বানানো বেস্ট সিনেমা। তো আমি আসলে এটা শুনতে চাই না, বেস্ট সিনেমা বলে কিছু নেই, আমাকে আরো ভালো ভালো সিনেমা বানাতে হবে। আমি চাই তুফান থেকে তাণ্ডব ভালো বেশি হয়েছে, তাণ্ডব থেকে পরেরটা ভালো হবে। রায়হান রাফি, সাইরা শাকিল, বেদন রনি, মনিদা, এই যে আমরা একটা টিম, এই টিমের একটা হ্যাট্রিক হলো এই ঈদে, এটা আমরা খুবই খুশি। কারণ একটা হ্যাট্রিক বাকি আছে আমার সাকিব খানের সাথে। আরেকটা সিনেমা যদি সাইড পাশে ব্লকবাস্টার হয় তাহলে তিনটে হ্যাট্রিক হবে আমার। গল্পটা আগে প্রাধান্য পাইতে হবে, তারপরে আসলে প্যাকেজিংটা কিরকম হবে সেরকম। আমাদের কিন্তু দর্শক প্রচুর, কিন্তু দেখানোর মতো ক্যাপাসিটি আমাদের নাই। এতদিন হল মালিকের কমপ্লেন ছিল সিনেমা নেই সিনেমা নেই, এখন কিন্তু সিনেমা আছে কিন্তু হল নেই। যত দিন যাচ্ছে আস্তে আস্তে সিনেমাটা তার লক্ষ্যে পৌঁছে যাচ্ছে। যেভাবে করে তাণ্ডব যাচ্ছে সামনে, তাণ্ডব সব রেকর্ড অলরেডি ভেঙে দিচ্ছে। এরকম সিনেমা হইলে আমাদের বলিউডের সিনেমা লাগবে না। এরকম সিনেমা বাংলাদেশের গর্ব। সিঙ্গেল স্ক্রিনে যে প্রচুর ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে, কারণ আমি কোনোদিন এটার পক্ষে না যে সবকিছু বন্ধ করে আমাদের সিনেমা চালানো। প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে বাসায়। আমি সিনেপ্লেক্সকে অনুরোধ করবো আপনারাও চালান, যেহেতু মার্কেট বন্ধ কিন্তু সিনেপ্লেক্স ওপেন। তাহলে যেহেতু মানুষ দেখতে যাচ্ছে, আপনার নাইট শো ওপেন করেন। পাচ্ছি তো এটা আমাদের জন্য খুবই সুখের এবং ভালো লাগে। সবাই যখন ভালো বলছে ভালোই লাগে, এবং সবাই ইনফেক্ট বলছে যে আমার এখন পর্যন্ত বানানো বেস্ট সিনেমা। তো আমি আসলে এটা শুনতে চাই না, বেস্ট সিনেমা বলে কিছু নেই, আমাকে আরো ভালো ভালো সিনেমা বানাতে হবে। আমি চাই তুফান থেকে তাণ্ডব ভালো বেশি হয়েছে, তাণ্ডব থেকে পরেরটা ভালো হবে। বাট একটা জিনিস আমরা কালকে আলাপ করছিলাম রাত্রেবেলা আমি সাকিবের সাথে, আলফা এসবিএফ চরকির সাথে এটা আমার হ্যাট্রিক ব্লকবাস্টার, হ্যাট্রিক হিট ইন্ডাস্ট্রি ইনশাল্লাহ হবে। তো আমাদের এই মানে আমরা যে প্রিয় রায়হান রাফি, সাইরা শাকিল, বেদন রনি, মনিদা, এই যে আমরা একটা টিম, এই টিমের একটা হ্যাট্রিক হলো এই ঈদে, এটা আমরা খুবই খুশি। এর আগে আমার পরাণ সহ আমার পার্সোনাল হ্যাট্রিক হয়েছিল, এখন একটা হ্যাট্রিক বাকি আছে আমার সাকিব খানের সাথে। আরেকটা সিনেমা যদি সাইড পাশে ব্লকবাস্টার হয় তাহলে তিনটে হ্যাট্রিক হবে আমার। তো এটা আমি ওয়েট করছি আমার জন্য। তো আপাতত আমরা যে একটা ফ্যামিলি, আমরা একসাথে তিনটে হ্যাট্রিক করলাম, এই জন্য আমরা খুবই খুশি। শাকিল ভাইকে বলছি আমাকে পার্সোনালি পার্টি দেওয়ার জন্য, উনি বলছে আমাকে দিবে। যে হোক। তো আমি একটা কথা শাকিল ভাই সম্বন্ধে বলি, যেটা আপনারা প্রশ্ন করেছিলেন, আমার কাছে মনে হয় আলফা এসবিএফ চৌকি রায়হান রাফির সিক্রেট না, মেন সিক্রেট হলো কন্টেন্ট। আমি তাদেরকে যেটা দেখেছি, তারা মূলত প্রথম শুনে স্টোরি, গল্প, আইডিয়াটা এবং এই কাহিনীটা কি হবে, গল্পটা কি হবে, প্রতিটা পড়াশোনা যদি গল্পের দিকে নজর দেয় তাহলে তাদের সিনেমা আসলে হিট হবে। গল্পটা আগে প্রাধান্য পাইতে হবে, তারপরে আসলে প্যাকেজিংটা কিরকম হবে সেরকম। শুধু ডিরেক্টর, শুধু নায়ক নায়িকা দিয়ে আসলে তারা এটা করে না, তারা প্রথমে আইডিয়াটা এবং গল্পটাই দেখে। তো আমি সবসময় আশা করবো আলফা এসবিএফ চৌকি সবসময় এই ধারাটা অব্যাহত রাখবে, এবং তারা আরো বেশি বেশি সিনেমা বানাবে, এছাড়াও সিনেমা বানাবে। ইভেন তারা যারা সিনেমা হলও বানায়, আমরা দেখছি ওই পাশে এসবিএফ এর সিনেমা হলও আছে। যেহেতু সিনেমা হলের সংকট, আমি বলবো এই প্রযোজনা প্রতিষ্ঠান যদি সিনেমা হলও নির্মাণ করে তাও আমাদের জন্য ভালো। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের কিন্তু দর্শক প্রচুর, কিন্তু দেখানোর মতো ক্যাপাসিটি আমাদের নাই, তার মানে আমাদের হল নাই। তো আমাদের ছোট ছোট সিনেমা হল বানাতে পারি, মাল্টিপ্লেক্স বানাতে পারি বিভিন্ন জেলায়, তাও কিন্তু আমরা অনেক ব্যবসাও করতে পারবো এবং দর্শক সিনেমা দিতে পারবো। তো আমরা সিনেমা বানাচ্ছি ইনশাআল্লাহ সামনে। তো আমি বলবো যে আমাদের আসলে হল নির্মাণ করার সময়, এতদিন হল মালিকের কমপ্লেন ছিল সিনেমা নেই সিনেমা নেই, এখন কিন্তু সিনেমা আছে কিন্তু হল নেই। তো আমরা অনুরোধ করবো আপনারা মাল্টিপ্লেক্স বানান, সিনেমা হল বানান, দর্শকরা যেন সিনেমা দেখতে পারে। খুবই ভালো লাগছে যে যেখানে আমরা বসে আছি, আজকে কালকে পরশুদিন শনিবার পর্যন্ত কোনো টিকিট নাই, শো বাড়ানো হচ্ছে, কিন্তু যখনই শো বাড়াচ্ছে সাথে সাথে সেই শো টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হলো যে আপনাদের মধ্য থেকে অনেকজন আমাদের কাছে বলছেন আমাদের টিকিট লাগবে, কারণ আপনাদেরও তো ফ্যামিলি আছে, তারা সিনেমা দেখবে, তাদেরকেও দিতে পারছি না। তো এই কষ্ট আসলে আনন্দের, এবং যত দিন যাচ্ছে আস্তে আস্তে সিনেমাটা তার লক্ষ্যে পৌঁছে যাচ্ছে। তো ভালো লাগছে, খুব হ্যাপি। অলরেডি দেখবেন আমাদের ছবিগুলা আমরা এরকম করে দেওয়া শুরু করে দিচ্ছি। তো যাই হোক, ইনশাল্লাহ যেভাবে করে তাণ্ডব যাচ্ছে সামনে, তাণ্ডব সব রেকর্ড অলরেডি ভেঙে দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, রেকর্ড ভাঙা তো আমাদের বলতে ভালো লাগে, কিন্তু আমরা এবার যত বেশি খুশি, আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা তো দেখেনি, মানুষজন সিনেমা হল থেকে বের হয়ে যে রিয়াকশন দিচ্ছে, মানুষই বলছে যে এরকম সিনেমা হইলে আমাদের বলিউডের সিনেমা লাগবে না, এরকম সিনেমা বাংলাদেশের গর্ব। এই যে মানুষ যে কমেন্টগুলো করতেছে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, যে একটা সিনেমা মানুষের মনের ভিতরেও জায়গা করে নিচ্ছে এবং ব্যবসাও করছে। তো আশা করি তাণ্ডব অতীতে সব রেকর্ড ভেঙে দিবে ইনশাআল্লাহ, এবং আমরা খুবই হ্যাপি। এবং দর্শকদেরকে ধন্যবাদ দিতে চাই, আপনারা যেভাবে তাণ্ডবকে ভালোবাসা দেখিয়েছেন, যে ক্রেজ দেখিয়েছেন, বাংলাদেশে এখন একটাই হাত, সেটা তাণ্ডব। এটা আসলে এটা ধন্যবাদ আপনারাই প্রাপ্য। তো
আমি আবার একটা কথাই বলছি, যারা অনেকে আজকেও টিকিট করতে এসে ফিরে যাচ্ছেন, মন খারাপ করছেন, আপনারা অগ্রিম টিকিট কাটুন, না হলে টিকিট পাবেন না। প্রথম দিন ছিল যে আজকের টিকিট কালকে কাটতে হতো, এখন যেটা হয়েছে 4 দিন 5 দিন টিকিট একসাথে চলে যাচ্ছে। তো প্লিজ এরকম করুন। এবং আমরা একটা কমপ্লেন পাচ্ছি সিঙ্গেল স্ক্রিনে যে প্রচুর ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে। তো আমরা হল মালিকদের কাছে অনুরোধ করবো, আপনারা প্লিজ এটা খেয়াল রাখবেন, যেমন অডিয়েন্সের সাথে যেন কেউ ব্ল্যাকমেলিং না করে। মধুমিতাতে আমি দেখলাম যে ব্ল্যাকের টিকিট বিক্রি হচ্ছে কিছু কিছু, তো অডিয়েন্সের টিকিট পাচ্ছে না। তো আপনারা একটু খেয়াল করবেন এটা যেন না হয়। আমরা যেন যে অডিয়েন্স গুলা যে সিনেমা হলে আসছে, এটা আমাদের জন্য আমরা খুবই হ্যাপি। এরা এতদিন সিনেমা হলে আসতো না, তো আমরা যেন তাদেরকে কোনোভাবে কষ্ট না দিই, এই তো। কারণ আমি কোনোদিন এটার পক্ষে না যে সবকিছু বন্ধ করে আমাদের সিনেমা চালানো। আমি এটার পক্ষে, আমার বাংলা সিনেমা এমন ভালো ব্যবসা করবে, হল মালিক বাধ্য হবে বিদেশি সিনেমা বন্ধ করার জন্য। কারণ এখন যে যুগ, ডিজিটাল যুগ, এখন আসলে সব বন্ধ করে শুধু বাংলা সিনেমা দেখতে হবে এটা বলা যাবে না। যার যেটা ভালো লাগে সেটা দেখবে। যেহেতু অলরেডি বাংলা সিনেমার চাপ বেশি, বাংলা সিনেমার টিকিট মানুষ পাচ্ছে না, বাংলা সিনেমা জয় জয়কার চলছে, তাণ্ডবে জয় জয়কার চলছে। তা আমি অনুরোধ করব যে আপাতত বিদেশি সিনেমা নামিয়ে বাংলা সিনেমা দেখুন। আপনারা নিজেরাই দেখবেন যে প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে বাসায়। তো এরা কিন্তু সবাই যে আবার আসবে এরকম কোনো কথা নাই, তারা কিন্তু নাও আসতে পারে। তো এই যে অডিয়েন্স গুলো আসছে, এটা আমাদেরকে, এরা আমাদের জন্য লাকি। এদেরকে আমাদের সিনেমা দেখার ব্যবস্থা করা উচিত। এবং আমি বলবো ঢাকার বাইরে অলরেডি নাইট শো শুরু হয়ে গিয়েছে, লায়নেও কালকে নাইট শো চলেছে। এটা আমাদের জন্য খুব ভালো লাগে যে রাত্রে 12টার দিকে শো চলছে 3টা পর্যন্ত। এবং ময়মনসিংহ থেকে শুরু করে আরো বেশ কয়েকটি জেলায় চলছে। আমি সিনেপ্লেক্সকে অনুরোধ করবো আপনারাও চালান, যেহেতু মার্কেট বন্ধ কিন্তু সিনেপ্লেক্স ওপেন। তাহলে যেহেতু মানুষ দেখতে চাচ্ছে, আপনার নাইট শো ওপেন করেন অন্যান্য জায়গার মতো, মানুষ সিনেমা দেখুক, আমরা মানুষকে সিনেমা দেখাই। যেহেতু মানুষ সিনেমা দেখতে চাচ্ছে, তাদেরকে ফিরিয়ে না দিয়ে।